এইটা ছিল না। বিগত 3-4 দিন থেকে বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে বলা হচ্ছে দাড়িপাল্লা হলে নাকি এই দেশে হিন্দুরা দেশে থাকতে পারে। হায় রে পাগলের দেশ। পাগলেরও তো একটা লেভেল আছে। কিছু পাগল তো জামা কাপড় পরে, আর কিছু পাগল আছে এটাও পরার প্রয়োজন মনে করে না। আমার কাছে মনে হয় এরা হলো দ্বিতীয় ক্যাটাগরির পাগল। এই কথা কেন বলতে হচ্ছে? একটা লোককে যদি গিয়ে আপনি বলেন, ধরেন এই বাবুকে গিয়ে বললেন যে আপনি কিন্তু দেশে থাকতে পারবেন না, ওনার মনের ভিতরে কি প্রতিক্রিয়া হয়? তার মনের ভিতরে কি প্রতিক্রিয়া হচ্ছে? বাড়ি আমার, ঘর আমার, সংসার আমার, কষ্ট করে বানাইছি, এত কষ্ট করে সংসার বানাইছি, বাচ্চা আমার, আমারে বলে দেশে থাকতে পারবো না। আপনি এই লোকটাকে দুর্বল করছেন কেন? কেন? আমরা তো এই কথাকে বলছি না কাউকে যে অমুকরে ভোট দিলে সে থাকতে পারবে না, তমুক। আপনি তো একটা লোককে দুর্বল করতে চাচ্ছেন। এটা টেকনিকটা কি? আমি আমার পাশে বসে আছে চেয়ারম্যান বাবু, চেয়ারম্যান বাবুকে গিয়ে যদি বলি আপনি কিন্তু আগামী 3 দিনের ভিতরে যদি সিলেট চলে না যান তাহলে আপনার কিন্তু এইটা হবে, ওইটা হবে, ওইটা হবে। এর অর্থ কি? আমি কি চেয়ারম্যান বাবুকে মানসিকভাবে দুর্বল করতে চাই? এটাই তো। তো একটা লোকরে মানসিকভাবে দুর্বল কোনো ভদ্রলোক করে? স্বাধীনতা কি জিনিস? স্বাধীনতা মানুষের জীবনের সবচাইতে শক্তিশালী অর্জন। এই স্বাধীনভাবে সে চলবে, খাবে, ফিরবে, যাকে মনে চায় তাকে ভোট দিবে, যাকে মনে চায় তাকে ভোট দিবে না, যাকে মনে চায় গ্রহণ করবে, যাকে মনে চায় গ্রহণ করবে না। আপনি আমি কে তাকে এই কথা কেন বলছি যে অমুকরে ভোট দিলে আপনি আপনার সবচাইতে সুন্দরতম সৃষ্টি হলো ঘর, বাড়ি, এটা ক্ষতিগ্রস্ত হবে? এই কথা কেন বলছি? যারা এই কথা বলে এদের মনটা, চিন্তাটা, ধরনটা কেমন, এটা আমার মাঝে মাঝে বুঝতে ইচ্ছা করে। এটা কেমন? এটা কি? আমার তো গলায় ফাঁসি দিলেও এই কথা বলতে পারবো না কোনো লোক। কেউ যদি আমার সারা জীবনে একটা ভোটও না দেয়, তাও তো আমি কি একটা লোককে বলতে পারবো না যে আমাকে ভোট না দিলে আপনি কিন্তু এই দেশ থেকে সুনামগঞ্জে চলে যেতে হবে। আপনারা এটা উদাহরণ হিসেবে দেন, এই শোকলাইন, আঙ্গাউড়া, 4 গ্রামে একটা ভোটও আমাকে দেন না। এরপরে দেখেন আমি কাউকে কোনোদিন জিজ্ঞাসা করি কিনা। নো, এটা তার অধিকার। আমাকে পছন্দ হয় নাই, দেয় নাই, বেশ, শেষ, কুল্লু খালাস। এর বাড়ি তার কিছু নাই। আমাকে পছন্দ করে নাই, হইতেই তো পারে। আমাকে কি সব লোক পছন্দ করবে? নাও তো করতে পারে। আমিও তো জিন্দিগিতে বহু লোককে পছন্দ করি না, হয় না? এরকম হয়। তা আপনি পছন্দ আমাকে করেন নাই, বাস, শেষ। আপনি আমাকে ভোট দেবেন না। কেন ভোট দিলেন না? পরের বার একটা কিছু আপনার অধিকার কিভাবে কেড়ে নিতে হয় এইটার জন্য ফাঁদ পেতে, এই যে বক্স যেরকম করে মানুষ কল দেয়া, আমি ছোটবেলা দেখলাম কল দেয়া মানুষ বকলা বকলা মারতো। কল আছে না একটা, এই কল পাইতে রাখতো, ফান। এরকম বক তো মাছের দিকে তাকায় থাকে, নিচে যে ফান পাতা আছে এটা তো তার মাথায় নাই। হে তাকায় রয়েছে পুঁটি মাছ কোন সময় যায়, পুঁটি মাছের দিকে হাঁ করে তাকায় রয়েছে, করতে করতে একটা পা সামনে দিয়া পড়ে গেছে কলের মধ্যে। পুঁটি মাছও ধরছে, কলের মধ্যেও লাগছে। এরকম দেখেন না অনেক? তো কেমন কথা? আপনি তো হা হা আহা, একটা মানুষ তো, একটা মানুষকে আপনি কেন ভয় দেখাচ্ছেন? একটা মানুষ তো, এটা একটা হিউম্যান বিং। একটা হিউম্যান বিংকে তো এভাবে ভয় দেখানো যায় না। এটা তো গরু ছাগল না। নো, একটা হিউম্যান বিংকে তো আপনি এভাবে অমর্যাদা করতে পারেন না। আপনি কে বলতেছেন আপনি থাকতে পারবেন না? আচ্ছা বলেন তো দেখি, একটা লোক 40 বছর 50 বছর ধরে তার ঘর বাড়ি কত কিছু সযতনে লালন করে সেই তুলসী গাছ এর নিচে পূজা করতে করতে পার করে দিছে 2 প্রজন্ম। এখন আপনি তারে বলতেছেন আপনি এখানে থাকতে পারবেন না। তার মাথায় প্রথম আসে আমার বাড়ির কি হবে, প্রথম আসে আমার এত সাজানো ঘরের কি হবে, তার মাথায় প্রথম আসে আমার সম্পত্তির কি হবে, তার মাথায় প্রথম আসে। তখন আমাকে গিয়ে অনেকে বিচার দেয়। একজনে গিয়ে ওই দিন বলতেছে, দেখেন আমরা নিরীহ মানুষ, আমরা চুপচাপ থাকতে চাই, আমরা তো এগুলো পছন্দ করি না। আমি গভীরভাবে ভেবে দেখলাম কথাটা খুব সঠিক। সে তো এগুলো পছন্দ করে না, একদম পছন্দ করে না। কেউ কে তাকে বলবে